এগুলো সব ভণ্ডামি, এগুলো সব হলো মাজার পূজারীরা। মাজারের পক্ষে কথা বললেই মাজার পূজারী, পীর আউলিয়ার পক্ষে কথা বললে আপনি মাজার পূজারী। মানে গণহারে এখন তারা পূজা বলে, ওই পূজারী তারা যে আমাদেরকে জোর করে পূজারী বানাইতে চায়, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে পূজা মণ্ডপের পাহারাদার বানাইছে, সুযোগ সন্ধানী, ক্ষমতার জন্য, অন্য কিছু না। আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছে, মাজারের মধ্যে আল্লাহর কুরআন আগুন দিয়ে জ্বালায় দিচ্ছে, আবার ওইদিকে মূর্তি পাহারা দিচ্ছে। এটা কিসের ইসলাম? এটা কোন ইসলাম না। সব ধর্মের লোক যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, এটা আমরা সমর্থন করি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রশাসনিকভাবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, অবশ্যই আমরা সমর্থন করি। কিন্তু যারা একদিকে মাজার ভাঙে, নিজের ধর্মের বুজুর্গ যারা, ধর্ম প্রচারক যারা, তাদের মাজার ভেঙে ফেলতেছে, আরেকদিকে মূর্তি পাহারা দেয়, এটা আসলে পাহারা না, এটা ভোটের জন্য, ক্ষমতা পাওয়ার জন্য। এরা সুযোগ পাইলে কোন ধর্মের মূর্তি রাখবে না, সব ধর্মের মানুষকে হত্যা করবে, ঠিক কিনা বলে? সুযোগ সন্ধানী, ক্ষমতার জন্য, অন্য কিছু না। মাজার ভাঙ্গে বলে শিরিকের আড্ডা, ওখানে শিরিক হয়, তাহলে মূর্তি যেখানে রাখা হয় ওখানে ইবাদত হয়? অনেকগুলি কোরআন শরীফ আগুন দিয়ে জ্বালাই দিছে, অনেকগুলো, প্রায় 15-20টা কোরআন শরীফ জ্বালাই দিছে। আমি পিকচার পাইলাম, ছবি পাইলাম, কোরআন শরীফ আগুন দিয়ে জ্বালাই দিছে। কোথায়? ওই যে মাজারে জিয়ারত করতে গিয়ে অনেকে কোরআন শরীফ পড়ে না, এই কোরআন শরীফ সহ মাজার জ্বালাই দিছে। কোরআন শরীফ তাদের কাছে নিরাপদ না। এই জন্য বলি সচেতন হতে হবে। আমার কথা একটু কড়া, সত্য কথা বললে একটু বিষ লাগবে, কিন্তু পরে দেখবেন এইটাই ঠিক। আমরা ওলি আল্লাহ মানি কিনা? সবাই বলেন ওলি আল্লাহ মানি কিনা? খুব মনোযোগ। একটা লোক ছিলে শাহপরান রহমাতুল্লাহ আলাইহির মাজারে, পাগল, লম্বা লম্বা চুল রাখছে, জানি না তার আমল আখলাক কিরকম। তাকে এমন ভাবে হত্যা করেছে, মাজারের ভিতরে মেরে ফেলছে। মানুষ মারা কি কোনো ধর্মের মধ্যে পড়ে? এরপরে হসপিটালে নিছে, হসপিটালে নেওয়ার পরে প্রশাসনের নিয়ন্ত্রণে তার গার্জিয়ান খোঁজা হচ্ছে লাশটা নেওয়ার জন্য, লাশ হস্তান্তর করার জন্য গার্জিয়ান খুঁজতেছে। কয়েকদিন হয়ে গেছে, তার লাশ কে নিবে, তার বাবাকে, তার ভাইকে, কোনো আত্মীয় স্বজন পাওয়া যাইতেছে না। এই মানুষটা এমন একজন অসহায় মানুষ ছিল যে দুনিয়াতে তার কেউ নাই, সে মারা গেছে, তার লাশটা নেওয়ারও কেউ নাই। এই ধরনের কিছু পাগল ওলি আল্লাহদের দরবারে পড়ে থাকে, গায়ে কোনো ভালো কাপড়ও থাকে না, ওই সালা বস্তা পুরাতন কাপড় এগুলি পরে বসে থাকে, আল্লাহ বিল্লাহ করে যদ্দুর পারে আমল করে, নাইলে অনেক ভুলও করে। এরা হলো এক জাতের, এক সিস্টেমের মানুষ। ওই মাজারে কেউ সিন্নি দিলে, তবারক দিলে, খিচুড়ি দিলে ওইটা খায়া খায়া মাজারে পড়ে থাকে, আল্লাহ বিল্লাহ করে। তাদের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, থাকতে পারে। আমাদের দায়িত্ব সেই ভুলগুলি সংশোধন করে দেওয়া, দিনের আলোতে তাদেরকে আলোকিত করা, না করে তাদেরকে মেরেই ফেলবে। মেরে ফেলাতে কি হলো? তার লাশ নেওয়ার দুনিয়াতে কেউ নাই। এই মানুষগুলি এমন অসহায়, যাদের কোনো গার্জিয়ান দুনিয়াতে নাই, সেই মানুষগুলি যাদের কাছে নিরাপদ না, এরা কখনো ইসলামের সঠিক পথের লোক হতে পারে। প্রিয় ভাই আমার, মাজার জিয়ারতে আমরা কি করি? আমরা গিয়ে কি মাজারওয়ালাকে আল্লাহ মনে করি? আপনারা তো এখানে যারা আছেন সবাই তরিকাপন্থী, আমার বিশ্বাস। হয়তো 2-4 জন থাকতে পারেন তরিকার বাইরে। আপনারা বলেন, কোন পীর সাহেবকে আপনারা কি আল্লাহ মনে করেন? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ মনে করেন? আমরা কি মনে করি? আল্লাহর ওলি, আল্লাহর ওলি। যখন মুনাজাত করি অথবা মাজারের কাছে গিয়ে যখন দোয়া করি, তখন আমরা বলি, হে আল্লাহ, আপনার ওলির কাছে আসছি। আল্লাহ গো, আমার ছেলে হয় না, মেয়ে হয় না, আল্লাহ আমার বিপদ কাটতেছে না, মিথ্যা মামলা পড়ছি, আল্লাহ অনেক বড় রোগে পড়ে গেছি, ছেলে ভালো নয়, বিদেশে ছেলে অসুবিধার মধ্যে আছে, ভাই অসুবিধাতে আছে। এই নালিশগুলি আল্লাহর ওলির মাজারের কাছে দাঁড়ায় দাঁড়ায় বলেন, হে আল্লাহ, আমি তো অযোগ্য, আমার দোয়া কবুল হওয়ার যোগ্যতা নাই, তোমার ওলির কাছে আসছি, তোমার ওলির খাতিরে আমার দোয়া কবুল করো। এটাই তো আপনাদের চাওয়া, তাই না? আল্লাহর ওলি হলো ওসিলা। এটাকে আমরা নতুন করছি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারের কাছে যাইয়া, ফিলিস্তিন থেকে সফর করে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি সেই বাগদাদে ইমাম আবু হানিফার মাজারের কাছে যায় দোয়া করতে, ওনার উসিলা দিয়া।
দুইজন ইমাম এখানে, একজন ইমাম আজম আরেকজন ইমাম শাফিঈ। ইমাম বুখারীর মাজারের কাছে মুসলমানেরা দোয়া করত। এমনকি আওলাদ রাসূল হযরতে মুসা কাজিম রাহমাতুল্লাহ আলাইহি, নবীর বংশধর, ওনার মাজারের কিনারে দাঁড়াইয়া কেউ যদি দোয়া করে গো, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হযরতে মুসা কাজিম রাহমাতুল্লাহ আলাইহি আওলাদ রাসূল, নবীর বংশধর, ওনার মাজারের কাছে দাঁড়াইয়া যেই দোয়া করে ওই নেক দোয়া আমার আল্লাহ নিশ্চিত কবুল করে নেয়। আরেকজন আল্লাহর ওলি আছে ইরাকের রাজধানী বাগদাদে, হযরতে মারুফ কারখি রহমাতুল্লাহ আলাই। তিনার সম্পর্কে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন হযরতে মারুফ কারখি রহমাতুল্লাহ আলাইহির মাজারের কাছে দাঁড়াইয়া যা দোয়া করছি তাই আমার আল্লাহ কবুল করেছে, সুবহানাল্লাহ। এই জন্যে হাফিজুল হাদিস ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ারু আলামিন নুবালার মধ্যে উল্লেখ করেছেন, তারিখুল ইসলাম সহ অন্যান্য কিতাবে উল্লেখ রয়েছে যে কোন মুসলমান যদি কোন আল্লাহর নবী কিংবা সাহাবাই কারাম, সালেহিন, সিদ্দিকিন অথবা সোহাদাই কারাম তিনাদের মাজারের পাশে দাঁড়ায় দোয়া করে, আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, বিভিন্ন আলফাজ উল্লেখ রয়েছে। নবী রাসূলদের মাজারের পাশে দাঁড়াইয়া, নবীর আওলাদদের মাজারে দাঁড়াইয়া, নবীর সাহাবীদের মাজারের কিনারে দাঁড়াইয়া, আল্লাহর ওলির মাজারের কিনারে দাঁড়াইয়া যদি দোয়া করে গো, ওই দোয়া করার সাথে সাথে আল্লাহর ওলির খাতিরে আমার আল্লাহ কবুল কইরা নেয়। এটা নতুন নয় যে এটা আমির বান্দার দরবার শরীফ থেকে চালু করছে কিংবা অমুক দরবার থেকে চালু করছে, এটা নতুন নয়। যারা ইসলামের ইতিহাস সম্পর্কে জানে না, যারা আমাদের সালফে সালিহিন সম্পর্কে জানে না, তারাই ওলি আল্লাহ বিরোধী হয়, তারাই মাজার বিদ্বেষী হয়। এরা কখনো মদিনাওয়ালার ইসলামের লোক না, এরা নজদের দালাল। আমার কথাগুলো একটু বড় আওয়াজের হয়, কিন্তু এটা হক কথা। অনেকে বলে হুজুর আস্তে কথা বললে ভালো হয় না, আবার বাণীও শোনায় যে বজ্রপাতে ফুল ফুটে না। আমি আবার পাল্টা বলি, তুলার ছোঁয়া দিয়ে যা হয়, তুলার ছোঁয়া, তুলা নরম জিনিসের ছোঁয়া দিয়ে আপনি যেটা করতে পারবেন, বজ্রপাত অনেক সময় বজ্রপাত দিয়ে যেটা করা যায় ওইটা তুলার ছোঁয়া দিয়ে করা যায় না। যেখানে নরম দরকার সেখানে নরম লাগবে, সেখানে বজ্রপাত দরকার ওখানে বজ্রপাত লাগবে। যেখানে যেটা প্রয়োজন সেটা করতে হবে। সব জায়গায় ভাইয়া আসুন আমরা জিহাদে যাই, এইভাবে বললে জিহাদের তেজ আসবে? সব জায়গায় নরম না, আবার সব জায়গায় গরম না। যেখানে নরম সেখানে নরম, যেখানে গরম সেখানে গরম। যেখানে যেটা লাগে সেটা করতে হবে আপনাকে। যুদ্ধের ময়দানে তরবারি আর ঢাল তরোয়াল দিয়ে দাঁড়ায় যদি বলেন হে আমার শত্রুরা আসো যুদ্ধ করি, এটা কি যুদ্ধের নমুনা হবে? প্রতিপক্ষ বলবে এটা বলদ। এটা কি বলদ? এটা দেহ দৌড়ানি। তরবারি উপরে গেলে দৌড়ানি দিলে আপনারা খুঁজে পাওয়া যাবে না, কারণ আপনি নরম। সব জায়গায় নরম হলে হবে না, সিংহের গর্জন দিতে হবে যেখানে প্রয়োজন। আল্লাহর ওলিদের জিয়ারত যারা পছন্দ করে না, ঠেলাত পড়লে আমরা জিয়ারত মানি, মাজারে ভণ্ডামি হয়। কি ভণ্ডামি হয়? মাজারে লম্বা লম্বা চুল আলা লোক যায়, অথচ লম্বা চুল রাখা হলো সুন্নত। লম্বা চুল রাখা কি সুন্নত? আর এরা হলো চুল কামায়, মাথা বেল করে ফেলে। চুল কামানি হলো খারিজিদের আলামত, আর লম্বা চুল রাখা হলো সুন্নত। আমি বানায় বলছি না, সহিহ হাদিসের কথা, বুখারী শরীফের কথা। এটা কানের লতি কিংবা কাঁধ শুয়ে শুয়ে যে এরকম লম্বা চুল রাখা হলো সুন্নত, সুন্নতের রাসূল। যেই লোক মাথার চুল কামাইতেছে খারিজিদের মতো সাদৃশ্য রেখে বিনা কারণে চুল কামায়, সে বলতেছে লম্বা চুল আলারা মাজারে থাকে, এরা ভণ্ড। নবীর সুন্নত যারা মানে তারা হইল ভণ্ড, আর যে খারিজিদের সাথে মিলছে এ হইল হক্কানি। কোথায় গেছে অবস্থা, চিন্তা করেন। বুঝতেছেন আপনারা নাকি না বুঝেন না? মনে হয় আমি লম্বা আলোচনা করব না,
আল্লামা প্রিন্সিপাল অধ্যক্ষ আল্লামা ডক্টর কাফিল উদ্দিন সরকার সালিহি সাহেব তিনি আলোচনা করবেন। তিনি তো আমাদের সবার মাথার তাজ। শুনেন, এই জমিনে কিছু মানুষ আছে সুযোগ পাইলে তাদের পায়ের মধ্যে চুমা খাইবেন, পায়ের মধ্যে চুমা খাইবেন। পা চিন্তা করে গেছেন নাকি? শিরিক নিয়ে হয়ে যায় নাকি? শিরিক এত সস্তা হয়েছে, এখন মাজারে গেলেই কয় শিরিক, পীর মুর্শিদের নাম লইলেই কয় মাজার পূজারি, মাজারের পক্ষে কথা বললেই মাজার পূজারি, পীর আউলিয়ার পক্ষে কথা বললে আপনি মাজার পূজারি। মানে গণহারে এখন তারা পূজা বলে। ওই পূজারি তারা যে আমাদেরকে জোর করে পূজারি বানাইতে চায়, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে পূজা মণ্ডপের পাহারাদার বানাইছে। আর আমরারে আল্লাহ কই রাখছে আল্লাহর ওলির কদমে, আল্লাহর ওলির দুয়ারে দুয়ারে ঘুরি। আমি যখন ভারতে বিভিন্ন আউলিয়া কেরামে মাজার জিয়ারত করি, আমাকে একজন জিজ্ঞাসা করেছে, জিহাদি সাহেব আপনি এত মাজারে ঘুরেন কেন? আমাকে সোশ্যাল মিডিয়াতে অনেকে জিজ্ঞাসা করে, জিহাদি সাহেব আপনি এত মাজারে যান কেন? আমি তাদেরকে বলি, ভাই আমার তো ওরকম কোনো যোগ্যতা নাই, আমার তো তেমন কিছুই নাই। আল্লাহর নবী, আল্লাহর রসুল, নবীর সাহাবী, আউলিয়াই কারামের দুয়ারে দুয়ারে ঘুরি। এই যে যাইতেছি ওনাদের কদমের কিনারে কিনারে ঘুরছি, এটার উসিলায় হয়তো কারো না কারো একজনের আমার জন্য মায়া লাগবে, আমি মাপ পাবো, আমি নাজাত পাবো, এই আশাই ওনাদের কাছে ঘুরি। আমি জান্নাতের আশায় ঘুরি না গো। আমি ঘুরি আল্লাহ আপনি আমার মাফ করে দিলি হবে, আপনার দয়া মায়া মাগফিরাত আপনার রহমত দ্বারা আমাকে ক্ষমা করে দিলেই আমি লাভবান। আর আমি আপনার কাছে ক্ষমা পাওয়ার মতো কোনো যোগ্যতা রাখি না বিদায় যাদেরকে আপনি মায়া করছেন, ভালোবাসছেন, দয়া করছেন, যাদেরকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করছেন, তাদের দুয়ারে দুয়ারে ঘুরি, আল্লাহ গো তাদের খাতিরে আমারে মাফ করে দিও। এই হলো আমার চাওয়া। বাংলার যুবকরা শোনো, তোমাদেরকে অনুরোধ করে বলি, ওলি আল্লাহদের সোহবতে যাও। সুন্নিরা মারামারি জানে না, ধমক দিতে পারে কিন্তু মারামারি করে না। কারণ সুন্নিরা দেখেন সারা বাংলাদেশে যত পীর ফকির আছে এরা মানুষের খাওয়ায়, জিলাপি খাওয়ায়, খাওয়ায় তো ওয়াহাবিদের গণহারে ডায়াবেটিস, যার কারণে জিলাপি পছন্দ করে না। এই জন্য আমি বলি, তোমাদের কপালে জিলাপি নাই, তোমাদের কপালে আছে বিসি আর তেতুল।